আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আম, সাবুদানা, ডাবের পানি দিয়ে ভাইরাল এই রিফ্রেশিং ডেজার্টটা খাওয়ার ক্রেভিং হচ্ছিল অনেকদিন যাবৎ। বাজারে যেকোনো মৌসুমে আমরা ডাব কিনতে পাই। কিন্তু আমের মৌসুমটা অনেকদিন স্টে হওয়ার পরে এখন প্রায় বাজার থেকে পাকা আম বিলুপ্তি হওয়ার পথে। তাই পাকা আম বাজার থেকে বিলুপ্তি হওয়ার আগেই ডাবের পানি আর পাকা আম সাথে কিছুটা সাবুদানা দিয়ে এই দারুণ মজার রাজকীয় রিফ্রেশিং ডেজার্টটা একবার তৈরি করে ফেলি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্যে আমি একটা ডাব বলা চলে মোটামুটি কিছুটা হালকা শক্ত হয়েছে, সেখান থেকে ডাবের পানিটা বের করে নিচ্ছি। ডাবের পানিটা বের করে অফ স্ক্রিনে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমরা সরাসরি এবার চুলায় একটি প্যান দিয়েছি। এই সময় চুলার জাল বন্ধ আছে আর সেই ডাবটা বিশাল বড় সাইজের ছিল, যেখানে 700 থেকে 800 ml মতো পানি হয়েছিল। সেখান থেকে মোটামুটি আমি 300 থেকে 350 ml মতো পানি ব্যবহার করেছি। আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই সময় চুলার জাল বন্ধ রেখে পানিটা ডাবের পানিটা প্যানের মধ্যে নিয়ে এর মধ্যে আগার আর মিষ্টি যদি ডাবের পানি দিয়ে আপনারা খেতে চান বা ডাবের পানির মধ্যে মিষ্টিটা খেতে চান, সেক্ষেত্রে চিনি অ্যাড না করলেও চলবে। আমি কিছুটা চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি এবার ভালোভাবে বলক ফুটিয়ে বা জাল করে নিয়েছি সেই ডাবের পানিটা। এবার একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি ডাবের পানিটা। এতে করে রুম টেম্পারেচারে রেখে যখন নর্মাল ফ্রিজে রেখে দেবো, তখন জেলোতে পরিণত হবে বা ডাবের পানিটা সেট হয়ে যাবে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্রং ফ্লেভার, যেটা মিল্ক ফ্লেভার। এই ফ্লেভারটা এতটাই স্ট্রং, আর যে কোনো ডেজার্ট বা কেক আইটেমে যদি আমরা ইউজ করি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এর মধ্যে এবার আবারও সেম প্যানের মধ্যে আমি ভরে ভরে পানি নিয়েছি। পানিটা বলক উঠে আসার পরে এর মধ্যে আমি 250 গ্রামের মতো দিয়ে দিচ্ছি সাবুদানা। এই সাবুদানাটা মিনিমাম আমার রান্না করতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। হয়তো বা আপনাদের সময়টা বেশি কম লাগতে পারে। যখন রান্না করতে করতে দেখতে ঠিক এই ধরনের স্বচ্ছ হয়ে আসবে, তখন সরাসরি একটি মিক্সিং বোলের ছাঁকনা আর গরম গরম সাবুদানা এইভাবে ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এতে করে সাবুদানা একটার গায়ে গায়ে লেগে আসবে না। তো ভালোভাবে আমি ঠান্ডা পানি দিয়ে প্রথমে এইভাবে ধুয়ে নিলাম, আবার অফ স্ক্রিনেও ভালোভাবে ধুয়ে নিলাম। যখন ঠান্ডা করে ধুয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়েছি, তখন এক একটা সাবুদানা মুক্তোর দানার মতো মনে হচ্ছে, একটা আরেকটার সাথে গায়ে গায়ে লেগেও আসছে না এমনটাই। এই তো এইবার সমস্ত সাবুদানা আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখতে ঠিক এরকম হবে। সাবুদানা গরম অবস্থায় চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে যখন ধুয়ে নেবেন, আঠালো অবস্থায় একটার গায়ের সাথে অন্যটা লেগে আসবে না। এক একটা গা থেকে এক একটা ভিন্ন থাকবে। এইবার ফ্রিজ থেকে বের করে নিলাম ডাবের পানি দিয়ে জমানো সেই পুডিংটা, সেটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এইবার আমরা সেই পুডিংটা ডেজার্টের জন্য রেডি করে নিচ্ছি বা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে প্রত্যেকটা উপকরণ নিজের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডাবের পানি দিয়ে তৈরি করা এই জেলুর সাথে পাকা আম আর সাবুদানা দিয়ে এই ডেজার্ট একবার তৈরি করে খেলে এই গরমের দিনে আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। ডাবের পানির পুডিং একটা সাইডে রেখে একটি মিক্সিং বলে একটি আস্ত ডানো টিন নিয়ে সেখান থেকে বেশিরভাগ নিয়ে এবার ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে সেদ্ধ করার সাথে ডাবের পুডিং এর পাশাপাশি অফ স্ক্রিনে কুচিয়ে রাখা মিষ্টি পাকা আম আর 700 গ্রাম তরল দুধ ভালোভাবে জাল করে 500 গ্রাম করেছি। এর মধ্যে পাউডার মিল্কও দিয়েছিলাম কিছুটা, স্বাদ মতো চিনি। মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেই তরল দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর টেস্টটা আরও দুর্দান্ত করতে আরও কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আশা করি আজকের এই রিফ্রেশিং সাবুদানা পাকা আম সাথে ডাবের পানির পুডিংয়ের এই রিফ্রেশিং ডেজার্ট আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে বা ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। পাশাপাশি অতিথি আপ্যায়ন কিংবা যে কোনো অকেশনে বাসায় তৈরি করতে পারেন কিংবা ডেলিভারিও দিতে পারেন। এর ফ্লেভারটা দুর্দান্ত করার জন্য দিয়ে দিলাম কয়েক ফোঁটা মিল্ক ফ্লেভার। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বাসায় বেশি বেশি ট্রাই করবেন।